মাশাআল্লাহ আমার হুজুরগণ যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লাউলা কালামা খালাকতুল্লাহ লাক আমার হাবিব যদি আপনারে আমি জমিন সৃষ্টি করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস বানাইলাম না ও নবী জমিনও যেদিন মাহে রবিউল আউয়ালের 12 তারিখ 570 খ্রিস্টাব্দে জমিনও তশরিফ আনছেন আল্লাহর নবীর রব্বুল আলামিন রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়াইয়া সম্মান হিসেবে নবীর সালাম জানাইছেন ও নবীর উম্মত আমরাও সারা দাঁড়াইয়া নবীর সালাম দেই ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া سلموا يا قلوبان وصلوا على سيدنا الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله جاء بجماله فسنة جميع بصاله صلوا عليه وعليه এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমায় একটা আমল আছে এই আমল ধরে পড়িয়া যাও আল্লাহ মেরে বদলা ছেলে সন্তান দান করে বাজরে বলে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় যখন বিবিয়ে জমিনে করব ধারণ করে লইবাম তখন স্বামী যে উভয় মিলে একজন হকানি আলিমের সঙ্গে পরামর্শ করিয়াম আল্লাহর নবী ফরমান রাসূলুল্লাহর নামের সঙ্গে সামঞ্জস্য মিলায়া মুহাম্মদ তুইয়া এমন সুন্দর একটা নাম রাখবাই রাসূলুল্লাহ ফরমান আমার নামের সঙ্গে মিলায়া যদি নাম রাখিলে এই মেল করব যদি মেয়ে সন্তান আমার নামের কারণে এই মেল করব আল্লাহ মেয়ে সন্তান বদলে আছে সন্তান বেলাই বাজারে বলে সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ বহুত বেদিন যে আমাকে দোয়া করবা না বস কুইটিং জন্য ছুটাই দিয়া না মাত্র আল্লাহ ও পয়সা লইয়া মানে ভাষাইছো
বাঘ চাইছা আল্লাহ কত পয়সা দিয়েছেন না গনিয়া 4-5 জনে কোনটা করতে হতো আই যাই গেছে না আই লাইন বলা এটা তো সামান্য না ব্যাপার আর এর মানে মাল বাদ না হচ্ছে ও দোকনে তো লইয়া এই পরিমাণ মালর টাকা না হচ্ছে আল্লাহ দিলেই সই আপনারা কিতার বাবা সাইজ হো আই সারাই নই হইছে সারা হইছে চলে মাথা না আল্লাহ দিলেই সই আই আল্লাহ আপনার যত বান্দা হন আপনার মকবুলুল দরবারে যে আশা যে ইরাদা লই আইছেন আপনি মওলা তাদের আশারে কবুল ফরমাও সারাই হওয়ান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর কারণে আমার যুবক সমাজ আমার অনুরোধ হইল জমিনের মধ্যে সর্বপ্রথমে জমিনে নামাজ পড়িও আল্লাহর নবীর কাছে নিবেদন করইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা হইলাম ইয়া রাসূলুল্লাহ কোন আমল করলে আল্লাহ রাজি হয়ে যায় আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন আমল সবচাইতে ভালো হইলো আল্লাহর নবী ফরমায় আসসালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম যখন জমিনে নামাজের সময় আইব তখন টাইম টেবিলে নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় হইলো ইয়া রাসূলুল্লাহ কোন আমল আমরা হইলো আল্লাহর নবী ফরমায় বাররুল ওয়ালিদাইন মা বাবার খিদমত যে যুবক নবী মা বাবার খিদমত করিয়া যাইবা আল্লাহ জমিনে থাকতে তোমার জন্য তো করে বানাইলেন জোরে বলে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এক শখসে নবীদের কাছে নিবেদন করলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ আওলাদের উপরে মা বাবার কি হক আমারে কইলাও আল্লাহর নবী ফরমান ও যুবক ও মা জান্নাতুকা ওয়া নারুক এ যুবক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দোজখ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে দোজখ মাশাআল্লাহ আমার লাগাইয়া লোকাই দিয়া গেছ আর ওই জামিরা সব না আইকো আমি বাজারে ঠেলে দিতাম এখন আপনারা গ্রাম আপনারা লাইন করতে বুঝলেন এটা এক লাইনে ধরা লাগে আমার বুজুর্গন আর আমি লম্বা সময় নিয়ে আর আপনার বাংলাদেশি মেহমান দুইজন বরাবরই আর বড় বড় আলিম ওখানে আছে এরপরে রাজনৈতিক বিদগণ আইয়া উপস্থিত হয়েছে আমার 2 ঘন্টার উপর হয়ে গেছে বুঝেছেন এত লম্বা আওয়াজ আমি এখন করি না হেরান লাগে আই যাও আপনারা মায়া করছেন হয়তো আল্লাহর হুকুম হয়েছে আমি লম্বা আলোচনা আপনার সামনে করছি আমি যা মাতিছি যদি আমার মাতৃতার মধ্যে কোনো ধরনের কষ্ট হয় খেওর ছেলে হিসাবে খেওর ভাই হিসাবে আল্লাহ ওয়াস্তে আমারে মাফ করে দিবা আর যা আলোচনা করলাম এর মধ্যে আপনারারে এবং আমারে আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমল করার তৌফিক দান করেন সারাই হোক আল্লাহুম্মা আমিন আমার না